বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তানজিনা। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। এখানে আজকে রেসিপি হচ্ছে রুই মাছ রান্না করব। রুই মাছগুলো আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে তারপর লবণ দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ৫-৬ বার। দেখুন কত সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, একদম ফ্রেশ। আর এখানে রান্না করার জন্য পটল নিয়েছি। পটলটা খুব সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি। আলু, তার সাথে আলু অ্যাড করেছি। আলুগুলো ওইভাবে কেটে নিয়েছি। আর তরকারিটা আমি 3 বার বিসমিল্লাহ বলে ধুয়ে নিয়েছি। আর তরকারি রান্না করার জন্য এখানে পেঁয়াজ নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি। এখন আমি মাছগুলো আগে ভাজবো। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এখন দিয়ে দিব লবণ। এখন খুব ভালোভাবে মাছটা মেখে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। তেল দিয়ে দিলাম। মাছ ভাজার সময় কড়াইটা এভাবে দুলিয়ে নেবেন, তাহলে তেলটা চারিদিকে ছড়িয়ে পড়বে, মাছটা ভাজতেও সুবিধা হবে। আমি এই কড়াইটাতে সবসময় মাছ ভাজি, সেজন্য এই কড়াইটা আমি নিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। মাথাগুলো পরে ভাজবো, এগুলো আগে ভেজে নিই। মিডিয়াম আছে মাছগুলো ভাজবো। এখন মাছগুলো উল্টিয়ে নিব। মাছ ভাজাগুলো হয়ে গেছে, এখন তুলে নিব। তাড়াতাড়ি ভাজবো। মাছগুলো এখন উঠিয়ে দিব। মাছ ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। দেখুন কত সুন্দরভাবে ভেজে নিয়েছি। মাছগুলো কি সুন্দর লাল করতে পারে।
এখন পটলগুলো ভাজবো আর আলু। আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবং ভাজাটা কত সুন্দর। বিসমিল্লাহ। বড় মাছের তরকারি রান্না করতে গেলে এইভাবে একটু ভেজে নেবেন, খেতে আসলে অনেক ভালো লাগবে। এখন তেল দিয়ে দিব, আর কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিব পেঁয়াজ কুচি, আমার পেঁয়াজ হালকা একটু ভাজা হয়ে গেছে, নরম নরম হয়ে আসছে। যখন পেঁয়াজ ভাজা নরম হয়ে আসবে তখনই হলুদের গুঁড়া দিয়ে দিব, আধা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া। আমার মরিচের গুঁড়াটা কত ঝাল না, সেজন্য একটু 1 চামচ দিলাম। কারণ আমি আগেও ভিডিওতে বলছি যে আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা কত ঝাল খায় না। এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর একটু দিয়ে দিলাম, বাস হয়ে গেল। এখন একটু নেড়ে চেড়ে দিব। তারপর দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটা, আদা বাটা দিয়ে দিচ্ছি। আমরা বড় মাছে আদা বাটাটা খাই, দিলে ভালো লাগে, তরকারি অনেক সুস্বাদু হয়। নেড়ে চেড়ে এখন একটু পানি দিয়ে দিব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিব যেন আদা রসুনের গন্ধটা চলে যায়। আমার আদা রসুনের গন্ধটা চলে গেছে তরকারি। এখন এই যে তেলটা কি সুন্দর বেশি উঠেছে। এখন দিয়ে দিব সবজিগুলো। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এক দুই মিনিট ভালোভাবে কষিয়ে তারপর পানি দিয়ে দিব। তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব।
এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে তারপর ঢেকে দিয়ে দিব। তরকারিটা সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিলাম 4-5 মিনিটের জন্য। হ্যাঁ, আমার পটলগুলো সিদ্ধ হয়ে গেছে, তরকারি এই যে সিদ্ধ হয়ে গেছে দেখুন। এখন মাছগুলো দিয়ে দিব। মাছ দেওয়ার আগে আমি তরকারির জন্য কাঁচামরিচ কেটে রেখেছিলাম, কাঁচামরিচগুলো দিয়ে দিব। আর দিয়ে দিব জিরার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আমার জিরাটা ভাজা, আমি বড় মাছে সবসময় জিরা ভাজা দিই। ভাজা জিরাটা দিলে হয় কি তরকারিটা খেতে অনেক ভালো লাগে, সুস্বাদু হয়। এখন মাছগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। আমি রান্না যতটুকুই পারি, আসলে এগুলো আমার মায়ের কাছ থেকে শেখা। আমার মা এইভাবে রান্না করে, আমার থেকে ভালো রান্না করে। মায়ের মতো কতটা পারি না আসলে, মা তো মাই হয়। আর মায়ের রান্না অন্যরকম, তাই না? আর 3-4 মিনিট পরে আমি তরকারিটা নামিয়ে নিব। আর একটু ঢেকে দিই। দেখুন তরকারিটা কত টকবক করছে। এখন গ্যাসটা অফ করে দিব। আমার রান্না শেষ, এখন পরিবেশন করার পালা। প্রিয় দর্শক, তরকারির কালারটা দেখেছেন কত সুন্দর। এমন যদি পটল আর আলুর তরকারি হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। একবার এইভাবে বানিয়ে দেখুন, আমার এই রেসিপিটা খুবই ভালো লাগবে। এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন সবার সাথে। চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবারও ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।